ব্যানার্জি তিনি বলছেন তিনি হাওড়া থেকে নির্দল প্রার্থী হয়ে দাঁড়াবেন। বাবুল ব্যানার্জি মানে যদি আপনি ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই, তার কথা যদি আপনি বলেন, তিনি অনেক দিন ধরেই এই চেষ্টাটি করছিলেন হাওড়া থেকে কিভাবে দাঁড়ানো যায় বা হাওড়ায় রাজনৈতিক গ্রাউন্ড কি করে তৈরি করা যায়। নতুন কোনো কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে বাবুল ব্যানার্জিকে পরিচয় করিয়ে দিয়েছিলেন নবান্নে বসে, যাতে তিনি হাওড়া পুরসভা কেন্দ্র করে বিভিন্ন টেন্ডারে অংশগ্রহণ করতে পারেন এবং নির্দিষ্টভাবে তিনি চেষ্টাও করেছিলেন সেই সমস্ত টেন্ডারগুলো পাবার জন্য। হাওড়া পুরসভার দুর্নীতির সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন তাদের মধ্যে তার নামটাও বাদ দেওয়া যায় না। দুই, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি বলেছেন যে বয়স বাড়লে লোভটা বেড়ে যায়, মানে উনি স্বীকার করে নিলেন যেটা আমরা এতদিন ধরে বলে আসছিলাম যে কালীঘাটের বন্দ্যোপাধ্যায় পরিবার এটা আসলে ক্ষমতা লোভী একটি পরিবার, যারা রাজনীতিকে পদকে তারা ব্যবহার করে ক্ষমতা দখল করবার জন্য। আমরা যারা বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যারা 30-এর বি হরি স্ট্র্যাটেজি স্ট্রিট, যে ঠিকানাটা আজ পর্যন্ত এরা প্রত্যেকে ব্যবহার করে, মমতা ব্যানার্জির বাড়ি 30-এর বি হরি স্ট্র্যাটেজি স্ট্রিট, সেই 30-এর বি হরি স্ট্র্যাটেজি স্ট্রিটের ঠিকানাটা এরা প্রত্যেকে ব্যবহার করেন। এর আগে মমতা ব্যানার্জিকে আমরা বলতে শুনেছিলাম যে যখন এরা বড় হয়ে যায় তখন এদের আলাদা আলাদা সংসার হয়। কি সবার ঠিকানা 30-এর বি হরি স্ট্র্যাটেজি স্ট্রিট চ্যালেঞ্জ করলাম। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, মিথ্যে কথা বলছেন। মমতা ব্যানার্জি সত্যি কথা কবে বলেছেন? একজন মিথ্যেবাদী মহিলা রাজনীতিকে কলঙ্কিত করছেন মিথ্যে কথা বলে বলে। আমি বলছি মমতা ব্যানার্জি আবার মিথ্যে কথা বলছেন এই প্রসঙ্গে। বাবুল ব্যানার্জি থেকে অভিষেক ব্যানার্জি প্রত্যেকজন তাদের বাড়ির ঠিকানা হিসেবে 30-এর বি হরি স্ট্র্যাটেজি স্ট্রিটটাকে ব্যবহার করেন। কোন মধু আছে 30-এর বি হরি স্ট্র্যাটেজি স্ট্রিটে যে প্রত্যেকটা কাজের জন্য তারা ওই ঠিকানা ব্যবহার করবেন? মধুটা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানা এবং সেটা ব্যবহার করা হয় এই কারণে। কিসের সম্পর্ক ছিন্ন করলেন? এতদিন ধরে বাড়তে দিলেন কেন? মুখ্যমন্ত্রী জবাব দিন। হাওড়া কর্পোরেশনের নির্বাচন কেন হয়নি? 2018 সালে টেনিয়র পেরিয়ে যাবার পরেও হাওড়া কর্পোরেশনের ভোট কেন করায়নি তৃণমূল কংগ্রেসের সরকার? সারা পশ্চিমবঙ্গে ভোট হয়েছিল, হাওড়া পুরসভা হয়নি। জবাব দিতে পারবে মমতা? বদমাইশি, মানুষের কাছে মিথ্যে কথা বলা। এইভাবে দাঁড়িয়ে প্রতিটা মুহূর্তে পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী মানুষের সঙ্গে তঞ্চকতা করছেন। নির্দিষ্টভাবে বলতে গেলে গত 18 সাল থেকে হাওড়া শহরের মানুষজনের সাথে তঞ্চকতা করেছে তৃণমূল কংগ্রেস। কখনো সামনে অরূপ রায়কে, কখনো সামনে প্রসূন ব্যানার্জিকে, কখনো সামনে বাবুল ব্যানার্জিকে, এই সব নেতাদেরকে দিয়ে এদের কোনো ক্ষমতা আছে কিছু করবার? আজকে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন হাওড়া থেকে, প্রাক্তন তৃণমূলী, যার আমলে হাওড়া কর্পোরেশনে এনপিআর এর কাজ করেছিল মমতা সরকার, আজকে বড় বড় কথা বলছে সিএএ নিয়ে। তৃণমূল কংগ্রেসের সরকার এনপিআর এর কাজ 2015 সালে করেছে। আজকে সিএএ নিয়ে এত বড় বড় কথা বললে মমতার মানুষ বিশ্বাস করবে? সেটা তো মানুষের মধ্যে ভোট ভাগাভাগি করবার জন্য রাজনীতি করছেন। এতটা বদমাইশ রাজনীতিবিদ ভারতবর্ষে খুব কম আছে। আমি বলেছিলাম যে উনি শুধু দুর্নীতিগ্রস্তই নন, উনি আর্থিকভাবে দুর্নীতিগ্রস্ত, উনি রাজনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত। কে লাগু করতে দেবেন না? কি লাগু করতে দেবেন না? উনি কে এটা বলবার? সিএ লাগু করতে দেবেন না? উনি কেন ওনার সরকারকে আগে ব্যবহার করেছিলেন এনপিআর করাবার ক্ষেত্রে, সেটা আগে উনি বলুন। ওনার সরকার ডেটা জোগাড় করেছে মানুষের। 2015 বিজেপির এজেন্ডাকে তৃণমূল ইমপ্লিমেন্ট করেছে বাংলায়, এবং এটাই ডিল হয়েছে বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জি, যে বাংলার মানুষের তথ্য নিয়ে অমিত শাহর কাছে বিক্রি করবে। মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী দুজনেই ভুল বোঝাতে এসছেন। সিএ নতুন করে মানুষের কিছু উপকার করবে না। নতুন বোতলে পুরনো মদ পুরে দেওয়া, শুধুমাত্র এক্সক্লুড করে একটা অংশকে, একটি নির্দিষ্ট কমিউনিটিকে ভয় দেখানোর চেষ্টা। অন্যদিকে সিএ যারা বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখোশধারী রাজনীতিবিদ,
দাদা যেটা করছেন তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভোটকে ভাগাভাগি করানো। মানুষ যখন বুঝতে পারছেন হিন্দু মুসলমান করে কিছু হবে না, তখন দাঁড়িয়ে এই বদমাইশ মুখ্যমন্ত্রী আজকে নেমেছেন মানুষকে আবার দ্বিধা বিভক্ত করবার জন্য। উনি গতকালই বলছেন যে সিএ লাগু হলে কোনো সরকারি প্রকল্প কন্যাশ্রী লক্ষ্মীর কিছুই পাবে তো ওনার সরকার তাহলে ওয়ার্থলেস। উনি যেমন ওয়ার্থলেস চিফ মিনিস্টার, ওনার সরকারও তেমনি ওয়ার্থলেস। ওনার সরকারটা ওয়ার্থলেস, অযোগ্য, ক্ষমতা নেই। উনি বলছেন তো পাবেন না, তার মানে উনি ভয় দেখাচ্ছেন। আমি বলছি সিএ এর দালাল হচ্ছে মমতা ব্যানার্জি, অমিত শাহ দালালি করছে এখানে বসে। ও ডেটা বিক্রি করবে, শি ওয়ান্টস টু সেল দি ডেটা। আমাদের বাংলার মানুষের ডেটা নিয়ে অমিত শাহর হাতে তুলে দেবে মমতা, এটাই হচ্ছে ওদের প্ল্যান, এটাই হচ্ছে ওদের এই মুহূর্তে দাঁড়িয়ে ডিল। 2021 বিধানসভার আগে আমরা দেখেছিলাম বড় বড় হোর্ডিং এ বাংলার মেয়েকে চাই, কিন্তু আমরা দেখলাম সামনে 24 লোকসভায় শাসক দল অর্থাৎ তৃণমূল গুজরাট এবং বিহার থেকে প্রার্থী। আরে গুজরাটের কাছে বিকৃত একজন নেত্রীর নাম মমতা ব্যানার্জি, আজকে বলে নয়। মনে পড়ছে 2002 সালে যখন গুজরাট দাঙ্গা হয়েছিল, দাঙ্গার পর নরেন্দ্র মোদী ওখানে চিফ মিনিস্টার হবার পর এখান থেকে গোলাপ ফুল পাঠিয়েছিল মমতা। দাঙ্গাবাজ মোদী সরকার গুজরাটে যখন মুসলমান মানুষকে খুন করেছিল, সেই মুসলমান খুনিদের হাতে গোলাপের তোড়া পাঠিয়েছিল মমতা ব্যানার্জি। বাংলার সংখ্যালঘু মানুষকে মনে করাচ্ছি এই মমতা ব্যানার্জি ঠিক আরএসএস এর এজেন্ডা, অ্যান্টি কমিউনিস্ট, অ্যান্টি মুসলিম, অ্যান্টি খ্রিস্টান, এদের সবার বিরুদ্ধেই মমতা ব্যানার্জি আরএসএস এর দালালি করছেন। এই যে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা সুষ্ঠু সম্পর্ক আছে। অর্জুন সিং কখনো তৃণমূল কখনো আপনি দেখতে পাচ্ছেন, জনগণকে দেখানোর দরকার এই দুটো পার্টি হচ্ছে একটার বিপরীত আর একটা থাকে নয়, দুটো একই কয়েনের এদিক আর ওদিক। তবুও শাসক দল বলছেন যে কখনো কংগ্রেসকে বলছেন বিজেপির দালাল, কখনো আইএসএফকে বলছেন বিজেপির দালাল। চেষ্টাটা বুঝতে পারছেন না। বাংলার মানুষ যদি এখন না বুঝতে পারেন, এটা আর কোনোদিনই বুঝতে পারবেন না। ইট উইল বি টু লেট। বাঙালি মানুষকে, বাংলার মানুষকে আজকে জাগতে হবে। কারা চাইছেন বাংলাকে আজকে গুজরাটের কাছে পদদলিত করবার জন্য? তারাই চাইছেন যারা বাংলার কারখানাকে সিঙ্গুর থেকে সানান্দে পাঠিয়েছিলেন। যারা বাংলায় কারখানা করতে দেয়নি, তারাই বাংলার মানুষের ডেটা নিয়ে, গোপন তথ্য নিয়ে, বাংলার মানুষের পরিচয় নিয়ে আজকে গুজরাট লবির কাছে বিক্রি করতে চাইছে। এটাই মমতা। ইয়াং ছেলে বিয়ে করেছে, আর ইয়াং ছেলের বিয়ের পরে তার 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 ব্যবসা কি? লিপস অ্যান্ড বাউন্স, লিপস অ্যান্ড বাউন্স ব্যবসা। ব্যবসার নাম লিপস অ্যান্ড বাউন্স। ইয়াং ছেলে বিয়ে করেছে, খেতে হবে। ব্যবসার নাম লিপস অ্যান্ড বাউন্স। তাহলে মমতা ব্যানার্জি স্বীকার করেছেন যে লিপস অ্যান্ড বাউন্সের প্রপার্টি যখন আজকে ইডি স্ট্রোক করেছেন, সিজ করেছেন, তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রপার্টি ওখানে ছিল। এতদিন মিথ্যে কথা বলছিল পিসি ভাইপো মিলে। সময় হয়েছে পিসি, ভাইপো আর পিসির আরেক ভাই, এই তিনের মুখোশ খোলবার জন্য। কি নেবে না? মুখ্যমন্ত্রীর পদ থেকে নামানো হবে, ওখানে বিজেপিকে পরাস্ত করা হবে। বিজেপি তৃণমূল এই দুই শত্রুকে যদি পরাস্ত করা না যায়, আগামী দিন বাংলার জনগণের পক্ষে, দেশের জনগণের পক্ষে বিপজ্জনক। এই যে বিজেপি ঠিক ভোট এলেই এনআরসি সিএ নিয়ে আসে। বিজেপি কেন বলছেন তৃণমূল নেবে? যোগসাজশ আছে বলে তৃণমূল নিচ্ছে না। এদের মধ্যে যোগসাজশ এজেন্ডা তো আমরা তো বলেই আসছি, একই এজেন্ডা ফুলফিল করতে নেমেছে। ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন টিএমসি এন্ড বিজেপি? অ্যাবসলিউটলি নো। এরা দুজনেই চাইছে আরএসএস এর এজেন্ডাকে ইমপ্লিমেন্ট করতে এই বাংলায়। 1998-তে তৃণমূল যখন জন্মেছিল, একমাত্র পার্টি সিপিআইএম, তারা দেওয়ালে লিখেছিল বিষবৃক্ষের দুটো ফুল, বিজেপি আর তৃণমূল। বিষবৃক্ষটা এক। যারা আমাদের দেশটাকে ধ্বংস করতে চায়, দেশের শত্রু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এই যে এই হাইকোর্টের আইনজীবী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এক সময় তাকে সবাই মসিয়া বিভিন্ন রকম তকমা দিতেন, বিভিন্ন রকম ভালো বলতেন। আজকে উনি বিজেপি জয়েন করে নাথুরাম গডসে আগে না গান্ধীজি আগে, সেটা উনি ঠিক করতে পারছেন না। বলছে সময় হলে বলুন। তাহলে স্বাভাবিকভাবে দেশকে বুঝতে হবে, দেশের মানুষকে বুঝতে হবে। আর যাকে আপনি নিয়ে কথা বলছেন, একে তো আপনারা ভগবান বানিয়েছেন। বিচারপতি ভগবান নয়, এ কথা আমরা বলি বারবার করে। বিচারপতিরও বিচার হয়। বিচারপতি
কেউ এই জবাব দিতে হবে যে কেন তিনি বিচারপতির পদ ছাড়ার পরের দিনই গিয়ে রাজনৈতিক দলে যুক্ত হয়ে পড়ছেন। তাহলে বিচারপতির ক্ষেত্রেও এই ধরনের সমস্যা হচ্ছে, যেখানে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ পাওয়া যাচ্ছে, সেটাও তো দেশের জন্য বিপজ্জনক। আপনি রঞ্জন গগৈয়ের ক্ষেত্রে যদি রাজ্যসভার মেম্বার হওয়ার পর, অযোধ্যার ওই বিতর্কিত জাজমেন্ট দেবার পরে তিনি রাজ্যসভার মেম্বার হওয়ার পর আমরা যেভাবে বলেছিলাম, অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রেও সেটা আলাদা কিছু হবে না। এখন আর তিনি বিচারপতিও নয়, তাকে একদম রাজনীতির কর্মী হিসেবে তাকে ট্রিট করতে হবে। তার যা রাজনৈতিক বক্তব্য সেটাকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে।